সহজ যোগের মাধ্যমে আপনি আত্মসাক্ষাৎকার লাভ করেছেন। আপনার মস্তকের শীর্ষে, আঙুলের ডগায় বা শরীরের অন্যান্য অংশে চৈতন্য অনুভব করছেন। অসাধারণ। কিন্তু এরপর কি? চৈতন্য বা ভাইব্রেশন ঠান্ডা বা গরম অনুভূত হতে পারে। ঠান্ডা মানে চক্র পরিষ্কার, গরম মানে সেখানে বাধা রয়েছে। কিন্তু চিন্তার কিছু নেই, এর সমাধানও আছে। কুণ্ডলিনী শক্তি সূক্ষ্ম সুতোদের মতো ঊর্ধ্বমুখী হয়। আপনার চক্র যত বেশি উন্মুক্ত হবে, তত বেশি সূক্ষ্ম শক্তি প্রবাহিত হবে, ফলে আপনি ঠান্ডা, দিব্য চৈতন্য অনুভব করবেন। কিন্তু যদি কোথাও বাধা থাকে, তবে শরীরের নির্দিষ্ট স্থানে গরম বা ঝনঝনানি অনুভব হবে। উদাহরণস্বরূপ, আপনার ছোট আঙুলে যদি গরম অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনার হৃদয় চক্র সাহায্যের আবেদন করছে। এই চক্রে বাধা কেন? হয়তো অমীমাংসিত রাগ, ঘৃণার অনুভূতি, বাবা-মা, জীবনসঙ্গী বা সন্তানের সঙ্গে খারাপ সম্পর্ক, বা কারো প্রতি মনে দেশ রাখা। সহজ যোগে আমরা শক্তিশালী প্রতিজ্ঞা, অ্যাফার্মেশন শেখাই, যা এই বাধাগুলি দূর করতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শ্রী মাতাজিকে স্বীকৃতি দেওয়া এবং তার পবিত্র চরণকমলে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যত গভীর হবে, আপনার আধ্যাত্মিক উন্নতি তত দ্রুত হবে। এই কারণেই আমরা প্রথমে সাধকদের চৈতন্য অনুভব করতে বলি। একবার আপনি সত্যি এটি অনুভব করতে শুরু করলে, তখন অন্যান্য পরিশুদ্ধির পদ্ধতিগুলো অর্থপূর্ণ হয়। না হলে প্রতিজ্ঞাগুলি কেবল একটি আনুষ্ঠানিক অনুশীলন হয়ে থাকবে। সহজ যোগ ধ্যান শিখুন। নিজেকে জানুন। আপনি কি আপনার অস্তিত্বের গভীরতা অন্বেষণ করতে প্রস্তুত? আজই ধ্যান শুরু করুন